আমাদের জন্য খুবই বেদনার যে আমাদের একজন আন্দোলনের কর্মী, গণতান্ত্রিক আন্দোলনের কর্মী রফিক, এবং সে বিভিন্ন মিথ্যা মামলায় আওয়ামী লীগ আমলে সে কারাগারে ছিল, আন্দোলনে ছিল, সাহসী মানুষ ছিল। তাকে আজকে হঠাৎ করে বেলা 12টার দিকে, আনুমানিক 12টার দিকে মাথা ভাঙায় তার বাড়ির কাছে তাকে গুলি করে হত্যা করে। সে তার ছেলেকে খুঁজতে বেরিয়েছিল, তার ছেলেকে সরিয়ে দিয়ে বন্দুকধারীরা তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। এবং এই ধরনের হত্যাকাণ্ড খুলনাবাসী খুবই শঙ্কিত, কাঙ্ক্ষিত না। এবং এই ভয়াবহ সন্ত্রাস নির্মূলে সরকারকে আরও কার্যকরী ভূমিকা রাখতে হবে। এই ধরনের সন্ত্রাস আমরা 2098 সালে একবার দেখেছি। 2001 সালে বিএনপি সব ক্ষমতায় এসে এই অঞ্চলের ভয়াবহ সন্ত্রাস দমনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তখনকার পুলিশ, যৌথ বাহিনী দীর্ঘ 1 বছর এই সন্ত্রাস দমনে পদক্ষেপ নিয়েছিল। আমাদেরকে সেই ধরনের পদক্ষেপে যাইতে হবে। তা নাহলে বিএনপি কর্মীর গায়ে হাত দেওয়া, এটা তো কোনো প্রকারই আমরা গ্রহণ করতে পারি না। এবং এই সন্ত্রাসের মূলোৎপাটন করতেই হবে। সন্ত্রাসী কত শক্তিশালী হতে পারে? জনগণের চাইতে তো শক্তিশালী না, সরকারের চাইতে শক্তিশালী না। এটা খালি একটা সময়ের ব্যাপার। এবং এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, জনগণকেও থাকতে হবে, পাড়ায় মহল্লায় পাহারার ব্যবস্থা করতে হবে। এবং অচেনা মানুষ, অদেখা মানুষ, অস্ত্রধারীদের নজরদারিতে রাখতে হবে। এবং পুলিশ সহ সকল বাহিনীকে তাদের গোয়েন্দা নজরদারি জোরদার করতে হবে। তা না হলে খুলনাবাসী খুব হতাশাজনক পরিবেশ ফেস করছে এই সময়। বেশি সময়, যদিও এটি বিগত ইন্টারিম সরকারের আমলে যখন পুলিশ শক্তি হারিয়ে ফেলেছিল আন্দোলন সংগ্রামের পরে, এবং সেই সময়টাকে কাজে লাগিয়ে এই মাদক সম্রাটরা তাদের দখলদারিত্ব বজায় রেখেছিল। আওয়ামী লীগ আমলের ব্যবসায়ীদের কাছ থেকে সেই ব্যবসা ট্রান্সফার করতে যেই প্রথমে মাদক ব্যবসা নিয়ে গণ্ডগোল, এখন তো পুরো সমাজই এখন তারা দখল করতে চায়, ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে চায়। তারপরে চাঁদাবাজি করছে, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের টেলিফোন করে টাকা চাচ্ছে। এবং গতকালও দেখলাম যে হাজী মসজিদে বোমের ঘটনা, মানে প্রতিনিয়ত প্রত্যেক দিনই গুলির শব্দে আমাদের ঘুমোতে যায় এবং ঘুম ভাঙে। নগরীতে এই পরিবেশ আমাদের কাছে কাঙ্ক্ষিত না। আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসব ব্যাপারে কনসার্ন। খুব তাড়াতাড়ি আমরা জানি আগামী 21 তারিখে স্বরাষ্ট্রমন্ত্রী আসতেছেন। উনি খুলনায় এসে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবেন। আমরা সেই অপেক্ষায় আছি।